আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি মহান আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কোরবানির ফজিলত সম্পর্কে। আমরা কোরবানি কেন করি, হাদিসে এ সম্পর্কে কি বলেছে, এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জানতে পারবো। প্রিয় শ্রোতাবৃন্দ, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করা গেল। পবিত্র কোরআনে কয়েকটি স্থানে কোরবানি প্রসঙ্গ এসেছে। কোরবানি করার সরাসরি নির্দেশ দিয়ে মহান আল্লাহ ইরশাদ করেন, সুতরাং আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সূরা কাউসার আয়াত নম্বর 2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার জীবনে প্রতি বছর কোরবানি করতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন। প্রতি বছর তিনি কোরবানি করেছেন। এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এর প্রতিটি পশমের বিনিময়ে এক একটি নেকি দেওয়া হবে। যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, কোরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। অতঃপর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, এতে আমাদের জন্য কি প্রতিদান আছে? জবাবে তিনি বলেন, প্রতিটি চুলের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। অতঃপর সাহাবায়ে কেরাম আরজ করেন, হে আল্লাহর রাসূল, পশমের বিনিময়েও কি এই পরিমাণ সওয়াব আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি দেওয়া হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, কোরবানি আল্লাহর সর্বাধিক প্রিয় আমল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির ঈদের দিন মানুষের সব নেক আমলের মধ্যে সর্বাধিক প্রিয় আমল হলো কোরবানি করা। কিয়ামতের ময়দানে জবেকৃত জন্তু তার শিং, লোম, কুরসহ এসে হাজির হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, নিশ্চয় কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে তা কবুল হয়ে যায়। অতএব তোমরা খুশি মনে আনন্দ চিত্তে কোরবানি করো। কোরবানি করলে অতীতের সগীরা গুনাহ মাফ হয়। আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি তোমার কোরবানির জন্তু জবেহের স্থানে উপস্থিত থাকো। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তোমার অতীতের সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, এই গুনাহ ক্ষমা হওয়ার বিষয়টি আমাদের জন্য বিশেষত নাকি সব মুসলমানদের জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরও সব মুসলমানদের গুনাহ ক্ষমা করা হবে। কোরবানি জাহান্নামের প্রতিবন্ধক। আব্দুল্লাহ ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি খুশি মনে সওয়াবের আশায় কোরবানি করবে, ওই কোরবানির জবাইকৃত পশু কোরবানিদাতার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের যাদের সামর্থ্য আছে তাদেরকে মহান আল্লাহ পাক কোরবানি করার তৌফিক দান করুক, আমিন। আর যাদের সামর্থ্য নাই তাদের যেন মহান আল্লাহ পাক সামর্থ্য বাড়িয়ে দেন। আজকের মতো ভিডিও এ পর্যন্ত। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।